সাজ্জাদানশীল হুজুর পাকের আগমনে সেজে উঠল শীতগ্রাম। উৎসবের মেজাজে গোটা গ্রাম। ভরতপুর থানার শীতগ্রামে ফের উৎসবের আমেজ। শুক্রবার সকালে সিলসিলা কাদেরিয়া সাজ্জাদানশীল হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরি আল বাগদাদি তৃতীয়বারের জন্য পা রাখলেন এই গ্রামে। হুজুর পাকের আগমনকে কেন্দ্র করে গোটা গ্রাম জুড়ে এখানে সাজো সাজো রব। দিনভর কাতারে কাতারে মুরিদান বা ভক্তদের ভিড় লেগেই ছিল। রবিবার পর্যন্ত এই ভিড় থাকবে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। হুজুর পাকের আগমন উপলক্ষে ভোর নামতেই নারী ও পুরুষের দল গ্রাম জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েন। সকাল নামতেই গোটা গ্রাম একেবারে পরিপাটি ও ঝকঝকে। রঙিন কাগজ এবং ফুল দিয়ে সাজানো হয়েছিল গ্রামের প্রতিটি অলিগলি। গ্রাম ঢোকার মুখে ব্যারিকেড দিয়ে বিশেষ পরিস্থিতি ছাড়া সব ধরনের যানবাহন ঢোকা নিষিদ্ধ করা হয় গ্রামবাসীদের পক্ষ থেকে, যাতে ভক্তদের ভিড়ে কোনো বিশৃঙ্খলা না হয়। ঘড়ির কাঁটায় সকাল ৯টা বাজতেই রাস্তার দুই ধারে নারী এবং পুরুষের ঢল নামতে শুরু করে। গ্রাম মুখ থেকে খানকায়ে কাদেরিয়া শরীফ পর্যন্ত গোটা রাস্তা দুই ধারে কাতারে কাতারে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই কাতার আরও দীর্ঘ হয়। ভক্তরা জানান, হুজুর পাকের দর্শন পেতে এখানে প্রতিদিন মানুষ এভাবেই ভিড় করেন। এই এলাকার হুজুর পাকের বহু মুরিদান রয়েছেন। বেলা 11টা 10 মিনিট নাগাদ হুজুর পাকের গাড়ি গ্রামে প্রবেশ করে। গাড়ি ঢোকা মাত্রই মাইকে অনবরত জয়ধ্বনি দিতে থাকেন মুরিদানরা। কিছুক্ষণ পর খানকায়ে কাদেরিয়া শরীফের সামনে এসে দাঁড়ায় হুজুর পাকের গাড়ি। সাধারণ মানুষ যেন ভিড়ের মধ্যে তার কাছে না আসতে পারেন, সেই কারণে ভক্তরা হাতে হাত মিলিয়ে এক মানব চেন তৈরি করে ফেলেন। গাড়ি থেকে নেমে তিনি সোজা খানকায়ে কাদেরিয়া শরীফের ভিতরে প্রবেশ করেন। এরপরই মসজিদের মাইকে নামাজের সময় ঘোষণা হয়। আজ শুক্রবার জুম্মার নামাজ আদায়ের জন্য হাজার হাজার মানুষের জমায়েত দেখা গিয়েছে। 3 দিনের এই উৎসবে হুজুর পাকের কাছে দোয়া চাইতে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসছেন। গ্রামবাসীরা জানিয়েছেন, এত মানুষের জমায়েত হলেও সবকিছু অত্যন্ত নিয়ম শৃঙ্খলার মধ্যে চলছে এবং বিশৃঙ্খলার কোনো সম্ভাবনা নেই। হুজুর পাক রবিবার গ্রাম থেকে প্রস্থান করবেন। ভক্তরা আশা করছেন এই 3 দিন ধরে এখানে এক উৎসবের মেজাজে দেখা যাবে সকলকে। আজকের এই অনুষ্ঠান আমরা যারা আলে মোহাম্মদ পাকের অনুসরণকারী, আহলে বায়ত পাকের মোহাব্বতকারী, সারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে আমরা আজ এখানে সমবেত হয়েছি। যার উরুস পাক উপলক্ষে তিনি হচ্ছেন আহলে বায়ত পাক, তিনি আলে মোহাম্মদ এবং তিনি হুজুর গওস পাকের খানদান পাক। সানি মওলা পাক নামে খ্যাত হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদেরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম পাকের পবিত্র উরুস পাক এই মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত সিজগ্রাম খানকাহে কাদেরিয়াতে পালিত হচ্ছে ইংরেজি হিসেবে 25শে অক্টোবর তারিখে। এই সানি মওলা পাক তার বেসালেহাক হয়েছিল ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী 22শে জিলকাদ, সেটা ছিল 1398 হিজরি। সেই হিসেবে এই সিলসিলায়ে কাদেরিয়া রাজ্জাকিয়া মুস্তারশিদিয়ার সমস্ত খানকা শরীফ মসজিদ পাকে, যেমন 4 নম্বর হাজি মোহাম্মদ মহসিন স্কোয়ারের দরবার পাক কলকাতার, 22 নম্বর খানকা শরীফ লেন মসজিদ পাক, পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কারিগরপাড়া মসজিদ পাক এবং খানকা শরীফ, বেন্দাপুরের জোড়া মসজিদের মওলা পাকের মাজার পাক এবং জোড়া মসজিদের, এই সমস্ত জায়গায় বিহারের পূর্ণিয়া জেলার হযরত রওশনগঞ্জ পাকে যতগুলো এই সিলসিলায়ে কাদেরিয়া রাজ্জাকিয়া মুস্তারশিদিয়া যতগুলো খানকা শরীফ এবং মসজিদ পাক আছে, সেখানে এই 22শে জিলকাদ অর্থাৎ এই চন্দ্র মাস অনুযায়ী এই দিনটি পালিত হয়। কিন্তু কিছু কিছু জায়গায় সেই দিনটা যেহেতু ইংরেজি হিসেবে 25 অক্টোবর ছিল 1978 সাল, কোনো কোনো জায়গায় সেই ইংরেজি হিসেবে 25 অক্টোবর এই উরুস পাক পালিত হয়ে থাকে। যেমন এই মুর্শিদাবাদের এই সিজগ্রাম খানকায়ে কাদেরিয়ায় ইংরেজি তারিখ হিসেবে এখানে যারা বরাবর আহলে বায়ত পাকের অনুসরণ করে এসছেন, এই মুর্শিদাবাদ সিজগ্রামের মানুষজন, তারা কয়েকশো বছর ধরে আহলে বায়ত পাকের অনুসরণ করে এসছেন। সেই সময় যারা জমিদার ছিলেন, এই বর্ধিষ্ণু গ্রামে যারা উচ্চপদস্থ মানুষ ছিলেন, সাধারণ মানুষ ছিলেন, আশেপাশের একটা বিশাল অঞ্চলের মানুষ, তারা আহলে বায়ত পাকের অনুসরণকারী ছিলেন, তাদের মহব্বতকারী ছিলেন। তো তারা এই আহলে বায়ত পাককে অনুসরণ করেছেন এবং তারা এই 1978 সালের পর থেকে তারা কিন্তু এই 25শে অক্টোবর তারিখ হিসেবে তারা এই উরুস পাকটা পালন করে আসছেন। তো এই আজ থেকে প্রায় 200 বছর আগে এই সিলসিলায়ে কাদেরিয়ারই একজন মহান পুরুষ, আলা হুজুর পাক নামে খ্যাত হযরত সৈয়দ মেহের আলী আল কাদেরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম পাক, তিনি এই সিজগ্রামে তশরিফ নিয়ে এসেছিলেন।
তারই শাহজাদা পাক হচ্ছেন মেদিনীপুরের মওলা পাক। প্রত্যেক বছর 4ই ফাল্গুন যার ওরস পাক মেদিনীপুরে পালিত হয় এবং স্পেশাল ট্রেন থেকে শুরু করে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন, হাজার হাজার মানুষ মেদিনীপুরে। তো এই আহলে বাইত পাক সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার যে আলে মোহাম্মদ অর্থাৎ হুজুরের পর কোরআন শরীফে তাঁর আহলে বাইত অর্থাৎ তাঁর যারা বংশধর, যারা আলে মোহাম্মদ, তাদের পবিত্রতার কথা কোরআন শরীফে আল্লাহ পাক স্বয়ং ঘোষণা করেছেন এবং তাদের অনুসরণ করার কথা বলেছেন, তাদের মহব্বত করার কথা বলেছেন। আমরা নামাজে যখন দরুদ শরীফ পড়ি তখনও সেখানে শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের প্রতি দরুদ শরীফ নয়, তার আলে মোহাম্মদ অর্থাৎ তার বংশধরদের প্রতি দরুদ শরীফ আমরা পাঠ করি, সেটা নামাজের একটা আবশ্যিক অঙ্গ। তো তাদের প্রতি মহব্বতটাই হচ্ছে আসল ইসলাম। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই মাত্র 50 বছরের পরেই আমরা দেখলাম কারবালা শরীফের ঘটনা ঘটলো এবং আহলে বাইতরা সবাই শহীদ হলেন। তো এই কারবালা শরীফের ঘটনার পর ইসলাম দুটি ধারায়, সুস্পষ্টভাবে দুটি ধারায় বিভক্ত হয়ে গেছে। এক হচ্ছে এই আহলে বাইত পাকের ইসলাম, আলে মোহাম্মদ পাকের ইসলাম, সুফিবাদের ইসলাম, যারা ইসলামের প্রকৃত আদর্শকে বহন করে নিয়ে আসছেন তারাই সুফিবাদের ধারক এবং বাহক। আরেকদিকে যারা এই আহলে বাইত থেকে দূরে সরে গেছে, আলে মোহাম্মদ পাক থেকে দূরে সরে গেছে, তারা কিন্তু ইসলামকে নানাভাবে অপব্যাখ্যা করছে এবং ইসলামের যে শান্তি এবং সম্প্রীতির যে বার্তা সেটা থেকে দূরে সরে গিয়ে ইসলামকে নানাভাবে বিকৃত করছে। তো আজকে আমাদেরকে এই সমস্ত যে খানকা শরীফ, যত আহলে বাইত পাকে যত খানকা শরীফ আছে সেখানে কিন্তু এই সুফিবাদের চর্চা করা হয়, অর্থাৎ আহলে বাইত পাকের চর্চা করা হয়, যেখানে শান্তি এবং সম্প্রীতির বার্তা দেওয়া হয়। এখানে সব ধরনের মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে মানুষ এখানে আসেন, সব ধর্মের মানুষ আসেন। বর্তমানে যার পরিচালনায় এই ওরস পাক পালিত হচ্ছে তিনি হচ্ছেন এই বংশের সিলসিলায়ে কাদেরিয়া রাজ্জাকিয়া মুস্তারশিদিয়ার সাজ্জাদা নশীন হুজুর পাক। প্রত্যেক বছর প্রত্যেক যুগে যুগে একজন মহান পুরুষ এই সর্বময় দায়িত্ব পালন করে থাকেন, যাকে সাজ্জাদা নশীন বলা হয়। তো বর্তমান সাজ্জাদা নশীন হুজুর পাক হযরত সৈয়দ ইয়াসুব আলী আল কাদেরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী পাক, তার উপস্থিতিতে এবং পরিচালনায় এই ওরস পাক পালিত হবে আগামীকাল। কিন্তু হুজুর পাক সাজ্জাদা নশীন হুজুর পাক যেহেতু আজকে জুম্মা আছে, আজকে শুক্রবার, তিনি এখানে আজকে সকালে এসে উপস্থিত হয়েছেন, তশরিফ নিয়ে এসেছেন মারগাম খানকা শরীফ হয়ে। বীরভূম জেলার মারগামে যে খানকা শরীফ আছে সেখান হয়ে এখানে তশরিফ এনেছেন। এখানে হাজার হাজার মানুষ তার সঙ্গে জুম্মার নামাজের শরিক হলেন। এরপরে আহলে বাইত পাকের এই সাজ্জাদা নশীন হুজুর পাকের জিয়ারতের জন্য মানুষ সারাদিনই আজকে ভিড় করবেন। কালকে আমাদের অনুষ্ঠান হচ্ছে, যে কালকে যেহেতু 25 অক্টোবর, এই তারই দাদাজান অর্থাৎ সানি মওলা পাক হচ্ছেন বর্তমান সাজ্জাদা নশীন হুজুর পাকের দাদাজান, তার উরুস পাক উপলক্ষে আগামীকাল বাদ মাগরিব মিলাদ মাহফিল এখানে অনুষ্ঠিত হবে। তারপরে সারা রাত ধরে ওয়াজ, বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন মোটামুটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তো রিজার্ভ বাস যোগে বা গাড়ি করে ট্রেনে মানুষ আসবেন, হাজার হাজার মানুষ আসবেন, সঠিক সংখ্যা বলা খুব মুশকিল। তবে আজকেও আসছেন, যেহেতু আজকে জুম্মা ছিল, সকাল থেকে প্রচুর মানুষ এসছেন। আর কালকে তো আসবেনই, অনেকগুলো রিজার্ভ বাস আসবে, বীরভূম থেকে আসবে, বর্ধমান থেকে আসবে, মুর্শিদাবাদের আরও কতগুলো জায়গা থেকে বাস আসবে। সিজগ্রাম খানকা কাদেরিয়া কত বছর উদ্বোধন হয়েছে? গত বছর, হ্যাঁ, 31শে অক্টোবর এই সাজ্জাদা নশীন হুজুর পাকি এসে এই সিজগ্রাম খানকায় কাদেরিয়া শরীফ নতুন করে উদ্বোধন করলেন। এর আগে, তার আগে যিনি সাজ্জাদা নশীন হুজুর পাক ছিলেন, বড় হুজুর পাক হযরত সৈয়দ রশিদ আলী আল কাদেরি আল বাগদাদি আলাইহিস সালাম পাক, তিনি 1990 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 35 বছর আগে তিনি এই সিজগ্রামে তশরিফ নিয়ে এসেছিলেন। সেটা ছিল 25শে মার্চ। তো প্রত্যেক বছর সিজগ্রামে খানকাতে হবে এই যে উরুস? হ্যাঁ, যেহেতু এই 25শে অক্টোবর যেহেতু সানি মওলা পাকের ওরস পাকটা এখানকার মানুষজন যেহেতু ইংরেজি হিসেবে করে থাকেন 25 অক্টোবর, সুতরাং এই ওরস পাকটা প্রত্যেক বছরই হবে এবং সাজ্জাদা নশীন হুজুর পাকের পরিচালনায় হবে, তার উপস্থিতিতে হবে ইনশাআল্লাহ। তার মর্জি পাক হলে তিনি তশরিফ নিয়ে আসবেন এবং মানুষজন তার জিয়ারতের জন্য ছুটে আসবে, আহলে বাইত পাক আলে রসুল পাকের জিয়ারতের জন্য। কি নাম আপনার? আমি চৌধুরী ইফতেহাজুল হক। আমি বর্ধমানের একটি স্কুলে শিক্ষকতা করি এবং হুজুর পাকদের খুব নগণ্য একজন খাদেম গোলাম। বেশি হয়ে গেল।